আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে আমরা কোন সম্পর্ককে সবসময় টেকেন ফর গ্র্যান্টেড নিই? আপনারা হয়তো ভাবছেন, এ বাবা! এ আবার কি কোয়েশ্চেন? এর মতো সহজ কোয়েশ্চেন কিছু আছে নাকি? কেন আমরা সবাই মাকে টেকেন ফর গ্র্যান্টেড নিই? একদম ঠিক বলেছেন। তো আজকে মে মাসের 2nd সানডে। এই দিনটা আমরা পালন করি মাদার্স ডে হিসাবে। কিন্তু মাদার্স ডেটা কি? কেনই বা আমরা পালন করি? কবে থেকেই বা শুরু হলো? তো সেই গল্পটা কীরকম? তো সেটা যদি আমাদের জানতে হয়, আমাদের খুব পিছনে যেতে হবে না। ১০০ বছর পিছনে গেলেই হবে। সেই সময় অ্যান জার্ভিস বলে এক ভদ্রমহিলা ওয়েস্ট ভার্জিনিয়াতে, ইউএসের ওয়েস্ট ভার্জিনিয়াতে তিনি থাকতেন। তো তিনি খালি সমাজসেবী ছিলেন না, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক লোকের সেবা শুশ্রূষা করেছিলেন। তিনি মাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটা ক্লাবও তৈরি করেছিলেন। তার মনে মনে ইচ্ছে ছিল এমন একটা দিন বছরে থাকুক যেদিন মার সাথে তার সন্তানের একটা অটুট বন্ধন গড়ে তুলবে। খালি সেই দিনটি মা এবং তাদের সন্তানদের জন্যেই হবে। তো ১৯০৫ সালে তিনি যখন মারা যান, তার মেয়ে তার সমস্ত ডায়েরি এবং নথিপত্র থেকে খুঁজে বার করেন মার নানান কথা, এবং তার মধ্যে খুঁজে পান সেই মার শেষ ইচ্ছের কথা, যেখানে তিনি বলেছিলেন বা ভেবেছিলেন যে এমন একটা দিন হোক যেটা খালি মা এবং সন্তানদের প্রতি থাকুক। তো এই জিনিসটা পড়ে তার মেয়ে অ্যানা জার্ভিস খুবই প্রভাবিত হন এবং মনে মনে ঠিক করেন যে মার শেষ ইচ্ছেকে যে কোনোভাবে রূপ দিতে হবে। এ নিয়ে নানান রকম চিন্তাভাবনা করার পর ১৯০৮ সালের মে মাসে একটা চার্চে তিনি তার মার এক স্মরণসভার আয়োজন করেন এবং সেখানে উপস্থিত সমস্ত মাদের একটি সাদা কার্নেশন ফুল উপহার দেন, কারণ তার মার সেই সাদা কার্নেশন ফুল খুব প্রিয় ছিল। তো টেকনিক্যালি যদি দেখতে হয় তাহলে ১৯০৮ সালের মে মাসের সেই দিনটি ছিল প্রথম মাদার্স ডে। কিন্তু অ্যানা জার্ভিস খুব সহজেই বুঝতে পারেন এই দিনটিকে যদি আমরা একটা রাষ্ট্রীয় মর্যাদার দিন হিসাবে গণ্য করাতে চাই, তাহলে তার কাজটা খুব একটা সহজ নয়। তো সেই কঠিন লড়াইটা তিনি লড়তে প্রস্তুত ছিলেন। তিনি সেই সময়কার যত প্রভাবশালী ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, তাদের কাছে হাজার হাজার চিঠি লেখা শুরু করেন এবং তার চিঠি দেখে এবং তার ইচ্ছের জোর দেখে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসনও নড়ে চড়ে বসেন এবং ঠিক করেন যে মে মাসের 2nd সানডেকে অফিসিয়ালি মাদার্স ডে হিসাবে অ্যানাউন্স করা হোক। তো ১৯১৪ সালে অফিসিয়ালি মাদার্স ডে অ্যানাউন্স করা হয় এবং সেই থেকে পালন করা চলছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, অ্যানা চেয়েছিলেন যে মাদার্স ডে নামকরণটা এক বচন হোক, মানে মাদার অ্যাপোস্ট্রোফিস এস হোক। তিনি চাননি এটা বহু বচন মানে মাদার্স হোক, কারণ তিনি চেয়েছিলেন তার মার মতোই যে এই দিনটি একদম মা এবং তার সন্তানের মধ্যে এক অটুট বন্ধন হিসেবে গড়ে উঠুক, একটা গণ উৎসব হিসেবে তিনি দেখতে চাননি। মজার ব্যাপার হলো, যখন এটা আস্তে আস্তে একটু ব্যবসায়িক দিকে পরিণত হলো, মানে ফ্লাওয়ার্স দেয়া, চকলেট দেয়া, কার্ড দেয়া এবং তার জন্য নানান যেসব ব্যবসায়িক জিনিসগুলো বা শিল্পগুলো গড়ে ওঠে, তো সেটা দেখে অ্যানা খুবই রেগে গিয়েছিলেন। তো যে মাদার্স ডে তো শুরু করার জন্যে তিনি প্রাণপণ পরিশ্রম করেছিলেন, সেই মাদার্স ডে আবার বন্ধ করার জন্যও তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, ১৯৪৮ সালে অ্যানা যখন মারা যান, সেই মাদার্স ডের অনেক ব্যবসায়ীরা, মানে যারা কার্ড, চকলেট, ফুল বিক্রি করতে শোনা যায়, তারা নাকি অ্যানার চিকিৎসার জন্যে অনেক খরচের যোগান দিয়েছিলেন। তো এই ভালো মাদার্স ডের মানে হিস্ট্রি কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, কেনই বা বন্ধ করার চেষ্টা হয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা বেসিক্যালি অ্যানা এবং তার মার ইচ্ছে ছিল যে মা এবং তার সন্তানের মধ্যে এক অটুট বন্ধন গড়ে উঠুক। তো আমি কেন আজকে এই ভিডিওটা করছি? আমি এই ভিডিওটা ডেডিকেট করছি আমার মাকে। কারণ আমার মার কাছ থেকে, মানে মা এত বয়সেও যে কোনো জিনিসকে গুড টু বেটার, বেটার টু বেস্ট করার জন্য যে পরিশ্রম করেন, তা শেখার মতো।
সবাইকে যে উৎসাহ দেয়া, সেটাও মার কাছ থেকে শেখার মতো। মানে যে কোনো ছোট বড় কাজে মা সবসময় সবাইকে দারুণভাবে উৎসাহিত করতে পারেন। নিজের একটা নাম তিনি করতে পেরেছেন সঙ্গীত মহলে, এবং সবাই তাকে এত ভালোবাসে। সো I am so proud of you, Ma, and thanks for having me. I know it's a God's connection, but again, really, really thankful for you. Stay healthy, stay safe. Thanks for the Mother's Day. ভালো কাটিও, খুব ভালো থেকো। থ্যাংক ইউ।